আজমির শরীফ মন্দির নাকি দরগা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা ভারতের কিছু ইতিহাস নিয়ে কথা বলবো। আমরা দেখছি 2014 সালের পর থেকে ভারতের যে কোনো মসজিদের ওপর প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে নাকি আগে মন্দির ছিল, যদিও সেগুলোর কোনো প্রমাণ নেই। তাও কিছু মানুষ দাঙ্গা করানোর জন্য এগুলো ভিত্তিহীন এবং এগুলি দাবি করে থাকে। আর হ্যাঁ, আমরা দাঙ্গা চাই না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি চাই না, আমরা চাই দেশের উন্নয়ন, ভালো শিক্ষা ব্যবস্থা এবং উন্নত মানের চিকিৎসা। তাই যারা ধর্ম নিয়ে রাজনীতি করে সেই সরকারকে আমরা গোড়া থেকে উপরে তুলে দিতে চাই। আমরা দেখছি যে 2014 সালের পর থেকে যারা কেন্দ্র সরকারের অন্ধভক্ত, তারা নাকি দাবি করছে ভারতের প্রতিটি মসজিদের নিচে একটি করে মন্দির রয়েছে, যেমন বাবরি মসজিদ, জ্ঞানবাপী মসজিদ, মথুরা মসজিদ, গত সপ্তাহে সম্বল জামা মসজিদ। এখন আবার তারা নাকি দাবি করছে আজমির শরীফের নিচে একটি মন্দির রয়েছে এবং সেটিকে ভেঙে নাকি তারা দরগাও তৈরি করেছে। তো চলুন আজকে আমরা এর ইতিহাস খুঁজে বের করব। তো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। শুরু করা যাক। সত্যিই কি আজমির শরীফ একসময় মন্দির ছিল? আজমির শরীফ একটি পবিত্র স্থান যা বিশ্বের কোটি কোটি ভক্তকে আকর্ষণ করে, কিন্তু সম্প্রতি একটি প্রশ্ন সামনে এসেছে, আজমির শরীফ কি আসলে একটি মন্দির ছিল? আসুন এই বিষয়ে ইতিহাস, তর্ক ও বিতর্কের ভিতরে প্রবেশ করি। আসুন আগে আমরা জানি আজমির শরীফের পরিচয় এবং ইতিহাস। আজমির শরীফ ভারতের রাজস্থানের আজমির শহরে অবস্থিত। এটি সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির সমাধি, যিনি 12 শতকে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি মানবতা, ভ্রাতৃত্বের এবং সহমর্মিতার বার্তা দিয়েছিলেন। এই দরগা আজও ঐক্যের প্রতীক। কিছু গবেষক ও ধর্মীয় গোষ্ঠী দাবি করেছেন আজমির শরীফ যেখানে অবস্থিত সেই স্থানটি আসলে একসময় হিন্দু মন্দির ছিল। তাদের মতে এখানে আগে দেবদেবীর পূজা হতো এবং পরে সেটি দরগাতে রূপান্তরিত করা হয়। তবে এই দাবির পক্ষে খুবই কম নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেছে। তবে এই বিষয়ে গবেষণা ও বিশেষজ্ঞের মতামত কি? বিশেষজ্ঞরা বলছে ভারতে অনেক পুরনো স্থাপত্য স্থানে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রভাব রয়েছে। তবে আজমির শরীফের ক্ষেত্রে এটি একটি সুফি দরগা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই নিয়ে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যে এটি আগে মন্দির ছিল। স্থাপত্য ও ঐতিহাসিক গবেষণা। বিশেষজ্ঞরা বলছেন ভারতের বহু স্থাপত্যের মধ্যে বিভিন্ন ধর্মীয় প্রভাব দেখা যায়। আজমির শরীফের স্থাপত্য ভারতীয় ইসলামী বাজ মিশে আছে, তবে এটি আগে একটি মন্দির হিসেবে ব্যবহৃত হয়েছে এমন প্রমাণ ঐতিহাসিক নথিতেও নেই। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন এই বিতর্ক রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আসুন আমরা ভক্তদের অভিজ্ঞতা শুনি। আজমির শরীফে শুধু মুসলিম নয়, হিন্দু, শিখ এবং অন্যান্য ধর্মের মানুষও প্রার্থনা করতে আসেন। তাদের জন্য এটি শান্তি ও মানসিক মুক্তির স্থান। দরগাহে আসল বার্তা হলো ভ্রাতৃত্ব এবং মানবতা, বিতর্ক যা বিভাজনের চেয়ে এটি ঐক্যের প্রতীক। আজমির শরীফ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বহু শতাব্দীর ঐতিহ্য ও একতার প্রতীক। ইতিহাস কখনোই বিভেদ নয়, বরং ঐক্যের পথে আলোকিত হতে আমাদের শিক্ষা দেয়। আপনার মতামত কি? কমেন্ট করে জানান এবং এই বিষয়ে আলোচনায় অংশ নিন। এবং এই ধরনের ইতিহাসমূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।